বাক্য তৈরি করতে যারা পারেন না, ইংরেজি বলতে গেলে বাক্য তৈরিতে সমস্যা হয়, পাশাপাশি আপনি বোঝেন না যে কখন ডু ব্যবহার করবেন, কখন ডাজ ব্যবহার করবেন, কখন ডিড ব্যবহার করবেন, তাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এবং আজকের ক্লাস থেকে এই বাক্য তৈরির বেসিকটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা আজকে শিখবো কি ডু, ডিড, ডাজ, এগুলো দিয়ে আপনি হাজার হাজার বাক্য কিভাবে নিজে নিজে তৈরি করবেন। ঠিক আছে, কেন হাজার হাজার লিখছি তার ব্যাখ্যা আমি দিচ্ছি একটু পর। খেয়াল করে দেখবেন, প্রথমে ডু, ডিড, ডাজ সম্পর্কে আমরা বেশ কিছু বেসিক ইনফরমেশন একটু জেনে নিই। খেয়াল করে দেখেন, ডু, ডিড, ডাজ এগুলো বেসিক্যালি এরকম অর্থ দেয়, করি, করা, করলাম, এরকম অর্থ দেয়। ডু মানে করা, আমরা সবাই জানি। টেন্স অনুযায়ী এটার অর্থ কিন্তু ভ্যারি করতে পারে, ডিফারেন্ট হতে পারে। খেয়াল করে দেখবেন যে আমরা ডু কার সাথে ব্যবহার করি, ডুটা ব্যবহার করা হয়, ডু মাথায় রাখবেন, ডু বেসিক্যালি প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়। যারা সিঙ্গুলার প্লুরালের কনসেপ্ট বোঝেন না, আমি শর্ট করে একটু বুঝিয়ে দিই। সিঙ্গুলার মানে একজন ব্যক্তি। এই যে কলম কয়টা আছে এখানে, একটা না, এটা একটা সিঙ্গুলার নাম্বার, কলম একটা। কিন্তু যদি বলেন যে এই রুমের মধ্যে 10 জন ব্যক্তি আছে, বা 2 জন ব্যক্তি বা 3 জন ব্যক্তি, একের অধিক হলেই সেটা প্লুরাল হয়ে যাবে। তাহলে যেই সাবজেক্ট দ্বারা একজনের অধিক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তার সাথে আমাদের ডু ব্যবহার করতে হবে। আমি উদাহরণস্বরূপ আমি আরো একটু পরে বলছি, বাট তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে এই যে আমাদের আই আছে না, এই আই মশাই হচ্ছে ব্যতিক্রম। কে? এই আই ব্যতিক্রম এবং ইউ ব্যতিক্রম, এদের সাথে ডু ব্যবহার করতে হয়। তাহলে এই দুইটা একটু আলাদা করে মাথায় রাখতে হবে। আই এবং ইউ এই দুইটা হচ্ছে আলাদা, এরা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আই এবং ইউ এর সাথে ডু ব্যবহার করতে হয়। কিন্তু বাকিগুলো একটু খেয়াল করে দেখেন তো, এই বাকিগুলো কিন্তু এই যে উই, তারপরে দে, তারপরে দিস এবং দোজ, এই প্রত্যেকটাই কিন্তু প্লুরাল। উই মানে আমরা, আমরা ডেফিনেটলি একজন ব্যক্তি না। তারপরে হচ্ছে দে, দে মানে তারা, তারা কিন্তু একজন ব্যক্তি না। দিস এগুলো, এগুলো কিন্তু একটা বস্তু না। দোজ ওগুলো, ওগুলোও কিন্তু একটা বস্তু না। তার মানে আমরা বুঝলাম প্লুরাল হলেই তার সাথে আমরা ডু ব্যবহার করব। খুব সিম্পলি মাথায় রাখতে হবে। ডাজ কখন ইউজ করতে হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আমি পার্সনটা এখানে সংক্ষেপে পি দিয়ে লিখেছি, এটা মানে পার্সন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো আমরা কিন্তু একটা ক্লাসে, বিগত ক্লাসে একটা ক্লাসে শিখেছি পার্সন কিভাবে আইডেন্টিফাই করতে হয়, তাই না? এই যে দেখেন, হি, শি, ইট, তারপরে দিস, দ্যাট, রহিম, করিম, যদু, মধু, রহিমা, সখিনা, হোয়াট এভার, যে কোনো নাম, পৃথিবীতে যত নাম আছে সব থার্ড পারসন। এবং এই যে প্রোনাউনগুলো আছে, হি, শি, ইট, দিস, দ্যাট, রহিম, এই প্রত্যেকটাই কিন্তু কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একজন ব্যক্তিকে বোঝায় বা একটা বস্তুকে বোঝায়। হি মানে একজন ব্যক্তি, শি মানে একজন ব্যক্তি, ইট মানে একটা বস্তু, দিস মানে একটা বস্তু, দ্যাট মানে একটা বস্তু, রহিম মানে একজন ব্যক্তি। এরকম যখন একজনকে বোঝাবে তার সাথে আমাদের ডাজ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ডাজ ইউজ করতে হবে। আর ডিড, এই ডিডকে আমরা বলি সার্বজনীন একটা ভার্ব। ডিড কি? একটা সার্বজনীন ভার্ব, অর্থাৎ এই ডিড কে সিঙ্গুলার, কে প্লুরাল, কে ফার্স্ট পারসন, কে থার্ড পারসন, কে সেকেন্ড পারসন, এটা দেখার টাইমই নাই তার। এই ডিডটা আমরা অলওয়েজ সব ধরনের প্রোনাউনের সাথে ব্যবহার করতে পারি, সব ধরনের নাউনের সাথে ইউজ করতে পারি, অর্থাৎ সব সাবজেক্টের সাথে আমরা ডিড ইউজ করতে পারি, কোনো বাধ্যবাধকতা নাই। তবে অবশ্যই বাক্যটা পাস্ট টেন্সে হতে হবে। কি? অবশ্যই বাক্যটা কোথায় হবে? পাস্ট টেন্সে হতে হবে। তো আমরা বেসিকটা বুঝলাম, এবার আমরা বাক্য তৈরিটা দেখবো যে বাক্যের মধ্যে এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। দেখেন এখানে বিশাল একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা আমরা এইভাবে কেন দিয়েছি? বিকজ আপনারা যাতে চারটা ভার্সন বুঝতে পারেন, আমরা চারটা ফরমেশন এখানে দেখবো। এক, পজিটিভ বাক্য কিভাবে তৈরি করবেন ডু, ডিড, ডাজ দিয়ে। ওইটা দিয়ে আবার নেগেটিভ কিভাবে করবেন, না বোধক কিভাবে করবেন। ওইটা দিয়ে যে আপনার প্রশ্ন করা যায়, সেই প্রশ্নটা কেমন হবে, এবং পাশাপাশি নেগেটিভ না বোধক প্রশ্নটা আবার দেখতে কেমন হবে, এই পুরো ব্যাপারটা আমরা এখানে একটু বোঝার চেষ্টা করব। সো একটু খেয়াল করে দেখেন, আমি কি বলেছিলাম যে আয়ের সাথে কি ব্যবহার করা হয়? ডু ব্যবহার করা হয় করি অর্থে। তাহলে আমি করি, আই ডু, আমি করি, আই ডু, তুমি করো, ইউ ডু, ইউ, ইউ এর সাথে ডু ব্যবহার করা হয়। তাহলে তুমি করো, ইউ ডু, সে করে, হি ডাজ, হি ডাজ কেন বলেন তো? কারণ আমরা শিখেছি যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে ডাজ বসে। তাহলে হিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ডাজ ব্যবহার করা হলো, ডু হবে না। আমরা করি, এবং পক্ষান্তরে দেখেন উইটা আবার প্লুরাল, উইটা আবার একের অধিক ব্যক্তিকে বোঝায়, এই জন্য এর সাথে ডু। তাহলে আমরা করি, উই ডু, তারা করে, দে ডু, রহিম করে, রহিম ডাজ। কেন? রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? এবার দেখেন, এই বাক্যটাকে যখন না বোধক করব, নেগেটিভ করব, তখন কি হবে? সিম্পলি এই ডুর সাথে আমাদের একটা নট যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? নট যুক্ত করতে হবে। তাহলে আমরা বাক্যটা কিরকম হতে পারে? আমি করি, আই ডু, আমি করি না, আই ডু নট, অথবা আই ডোন্ট, দুইটি বলা যায়।
তাহলে আমি করি আই ডু, আমি করি না আই ডোন্ট, অথবা তুমি করো ইউ ডু, তুমি করো না ইউ ডু নট অর ইউ ডোন্ট। সেম ভাবে সে করে হি ডাজ, সে করে না হি ডাজন্ট। ঠিক আছে, আমরা করি উই ডু, আমরা করি না উই ডোন্ট। তারা করে দে ডু, তারা করে না দে ডোন্ট। এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং শুধুমাত্র এগুলোর পর একটা করে শব্দ যুক্ত করেই, এগুলোর পর একটা করে ওয়ার্ড যুক্ত করে আপনি পুরো বাক্য তৈরি করতে পারবেন। আমি একটু পরেই আপনাকে দেখাবো। খেয়াল করে দেখেন, যদি আমরা কোয়েশ্চেন তৈরি করতে চাই, প্রশ্ন তৈরি করতে চাই, তাহলে এই বাক্যগুলো থেকে প্রশ্ন কিভাবে তৈরি করব? খুব ইজি। সিম্পলি মাথায় রাখবেন, এই যে আই ডু আছে না, আই ডু আছে না, এই যে বাক্যটা আছে, এখান থেকে যদি কোনোভাবে এই পজিটিভ সেন্টেন্স থেকে এই অক্সিলারি ভার্বটাকে সামনে, সাবজেক্টের সামনে কান ধরে পার করতে পারেন, কোথায় এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে পার করতে পারেন, তাহলে সেটা প্রশ্নে রূপান্তরিত হয়ে যাবে। যেমন এই যে দেখেন, আমি করি আই ডু, আমি কি করি ডু আই, শুধু চেঞ্জ করে দিলাম আই ডু ডু আই, আই ডু ডু আই, উল্টা করে দিয়েছে, তখন এটা প্রশ্ন রূপান্তরিত হয়ে গিয়েছে। তাহলে আমি করি আই ডু, আমি কি করি ডু আই। তাহলে দেখেন, তুমি করো ইউ ডু, তুমি কি করো ডু ইউ। বুঝতে পেরেছেন ব্যাপারটা? খুব ইজি, খালি উল্টা দিবেন। সে করে, এই যে এ কি করে এখানে ভুল আছে, সে করে হবে এখানে। তাহলে সে করে, সে করে হি ডাজ, সে কি করে ডাজ হি, অর্থাৎ যে অক্সিলারি থাকবে সেটাকে সামনে পাঠানো। ঠিক আছে, আমরা করি উই ডু, আমরা কি করি ডু উই। ঠিক আছে, তারপরে দেখেন, তারা করে দে ডু, তারা কি করে ডু দে। এইভাবে আপনাকে প্রশ্নগুলো কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারেন। এখন যখন নেগেটিভ কোয়েশ্চেনের ব্যাপার আসবে, না বোধকও থাকবে, প্রশ্নও থাকবে, তখন আমরা কেমনি করব? খুব ইজি। দেখেন, শুধু এই যে ডু আছে না, এর সাথে নট যুক্ত করবেন, তাহলেই তো হয়ে যায়। তাহলে এই যে আমি কি করি ডু আই, আমি কি করি না, তখন হবে ডোন্ট আই। আমি কি করি না ডোন্ট আই। ঠিক আছে, আমরা বলি না যে আমি কি কাজ করি না ডোন্ট আই ওয়ার্ক। এই যে দেখেন, ডোন্ট আই ওয়ার্ক, অর্থাৎ একটা শব্দ যুক্ত করলে বাক্য তৈরি করে ফেলতে পারবো। আমি সেগুলো দেখাচ্ছি। তুমি কি করো ডু ইউ, তুমি কি করো না ডোন্ট ইউ। সে কি করে, তাহলে কি বলবো সে কি করে ডাজ হি, সে কি করে না ডাজন্ট হি। এইভাবে প্রত্যেকটা জিনিস, এই চারটা ফরমেশন যদি আপনি একবার আত্মস্থ করে ফেলতে পারেন, এবং এটা মুখস্থ করার দরকার নাই, কিন্তু আপনি ইজিলি পারবেন। দেখেন, আমি করি আই ডু, আমি করি না আই ডোন্ট, আমি কি করি ডু আই, আমি কি করি না ডোন্ট আই। একটা বাক্যের চারটা করে ভার্সন প্র্যাকটিস করবেন। এখন এগুলোর সাথে যদি একটা করে শব্দ যুক্ত করে দিই, পুরো একটা কমপ্লিট বাক্য হয়ে যাবে। খেয়াল করে দেখেন, এই যে থালা বাসন ধোয়া, এর ইংরেজি হচ্ছে ডু দ্য ডিশেস, ডু দ্য ডিশেস। তাহলে খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে আমি থালা বাসন ধুই আই ডু দ্য ডিশেস, আমি থালা বাসন ধুই আই ডু দ্য ডিশেস। আমি থালা বাসন ধুই না আই ডোন্ট ডু দ্য ডিশেস, আই ডোন্ট ডু দ্য ডিশেস। আমি কি থালা বাসন ধুই ডু আই ডু দ্য ডিশেস, ডু আই ডু দ্য ডিশেস। আমি কি থালা বাসন ধুই না ডোন্ট আই ডু দ্য ডিশেস। আরো যদি সহজ একটা বাক্য বলি, যেমন আমি কাজটি করি, তুমি কাজটি করো ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করো না ইউ ডোন্ট ডু দ্য ওয়ার্ক অর ইউ ডু নট ডু দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি করো ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করো না ডোন্ট ইউ ডু দ্য ওয়ার্ক, ডোন্ট ইউ ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? খেয়াল করে দেখেন, সে কাজটি করে হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে হি ডাজ দ্য ওয়ার্ক। সে কাজটি করে না হি ডাজন্ট ডু দ্য ওয়ার্ক। সে কি কাজটি করে ডাজ হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে না ডাজন্ট হি ডু দ্য ওয়ার্ক। বোঝা গেল? এইভাবে বেসিক থেকে বাক্যগুলো আপনাকে আস্তে আস্তে তৈরি করা শিখতে হবে। তাহলে এই যে খেয়াল করেন, আমরা যে ধারাবাহিক ক্লাসগুলো আপনাদেরকে দিচ্ছি, সাবজেক্টের ব্যবহার, তারপরে হচ্ছে কিভাবে আপনি পার্সন ইউজ করবেন, কিভাবে কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব ব্যবহার করবেন, প্রশ্ন তৈরি করা, নেগেটিভ করা, এগুলো উপকারী না আপনাদের জন্য, দরকারি না? এগুলোতেই তো আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেজাল লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো কমেন্টে জানান এই ক্লাস থেকে কারা কারা উপকৃত হয়েছেন, এবং যদি ভালো লাগে ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে ডেফিনেটলি, যাতে করে অন্য মানুষরাও দেখতে পারে, এবং আপনাদের টাইমলাইনে রাখলে আপনারা কিন্তু যখন তখন এই ক্লাসগুলো দেখতে পারবেন, হারিয়ে যাবে না। আরেকটা ব্যাপার বলি, যারা এরকম শূন্য থেকে একদম বিল্ডিং ব্লকস থেকে স্পোকেন ইংলিশ, বেসিক গ্রামার, ফোনেটিক্স
শিখতে চান আমাদের কাছে কিন্তু কোর্স অ্যাভেলেবেল আছে। আমরা নিজেরা কোর্সে ক্লাস নিই, আপনি শূন্য থেকে সুন্দর একটা গাইডলাইনের মাধ্যমে শিখতে পারবেন অনলাইনে। সো এই কোর্স সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান কি করতে হবে, স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে একটু কল করতে হবে। এই হেল্পলাইন নাম্বারে কল করলে আপনাকে কোর্স সম্পর্কে বিস্তারিত সকল তথ্য দেওয়া হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।